আমার বন্ধুগণ, দুনিয়ার জিন্দেগি বড় ক্ষণিকের জিন্দেগি। এইখানে যারা টাকা পয়সা কামাই করে তাদের জিন্দেগিও পার হয়ে যায়, যারা টাকা পয়সা কম কামাই করে তাদের জিন্দেগিও পার হয়ে যায়, যারা সুস্বাস্থ্যের অধিকারী তাদের জিন্দেগিও পার হয়ে যায়, যারা রোগ বিমারি আছে তাদের জিন্দেগিও পার হয়ে যায়। দুনিয়ার জিন্দেগি সুখে কিংবা দুঃখে, সচ্ছলতা কিংবা অসচ্ছলতা, যে কোনো একভাবে দুনিয়ার জিন্দেগি শেষ হয়ে যাবে। কিন্তু আমার বন্ধুরা, শেষ হয়ে যাবে এটা বড় কথা নয়। কথা হলো এই জিন্দেগি যেই শেষ হবে, আমাকে আপনাকে জিজ্ঞাসা করা হবে, তোমার এই জিন্দেগি তুমি কোথায় খরচ করেছো? কবরের মধ্যে তিনটা সওয়াল হবে। আমাকে আপনাকে গোসল করায়া কাফন পরায়া যখন কবরের মধ্যে রেখে আসা হবে, একটু কল্পনা করেন আমার আপনার জানটা বের হয়ে গেছে। এখন আমাকে আপনাকে গোসল দেওয়া হলো, আমাকে আপনাকে কাফন দেওয়া হইলো, আতর গোলাপ মাখাইয়া খাটিয়ায় কইরা কবরস্থানে নিয়ে আমাকে কবরে রেখে আসা হইল। সবাই যখন চলে আসছে, দুই ফেরেশতা আইসা ফায়ুজলিসানিহি, দুই ফেরেশতা আইসা আপনাকে উঠাইয়া বসাইবে, ফায়াকুলানি লাহু, আপনাকে আমাকে প্রত্যেককে জিজ্ঞাসা করবে, মার রাব্বুকা, হে তুমি বলো তোমার রব কে ছিল? রব কে ছিল? রব কে ছিল? এই কথার এই প্রশ্নটা বুঝতে হবে। রব মানে কি? তুমি কাকে মাইনা চলছো? রবের অর্থ হলো তুমি দুনিয়াতে কাকে মাইনা চলছো। সকাল থেকে সন্ধ্যা আর সন্ধ্যা থেকে সকাল পর্যন্ত তুমি কার হুকুম মতো সময় কাটাইছো? সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আল্লাহর হুকুম আর নবীর তরিকা মতো তোমার জিন্দেগি তুমি কাটাইছো। যদি কাটাও তাহলে তুমি এই প্রশ্নের উত্তরে তুমি বলবা, রাব্বি আল্লাহ, আমার রব তো আল্লাহ। আমার সকাল, আমার সন্ধ্যা, আমার জিন্দেগি, আমার মৃত্যু, আমার 24 ঘন্টার জিন্দেগি আমি আল্লাহর হুকুম মতো আমি কাটাইছি। যে 24 ঘন্টার জিন্দেগি আল্লাহর হুকুম মতো কাটাইবে, সে এই প্রশ্নের উত্তর সঠিকভাবে দিতে পারবে। আপনি এই কথা মনে করেন না যে রব্বি আল্লাহ, রব্বি আল্লাহ, রব্বি আল্লাহ মুখস্থ কইরা নিলাম আর উত্তর দিয়া দিব। না ভাই, উত্তর মুখস্থ কইরা উত্তর দেওয়া যাবে না। বরং আপনার 24 ঘন্টার জিন্দেগি যদি আল্লাহর হুকুম মতো চলে, ফজরের নামাজ জামাতের সাথে হয়, যোহরের নামাজ জামাতের সাথে হয়, আসরের নামাজ জামাতের সাথে হয়, মাগরিবের নামাজ, ইশার নামাজ যদি জামাতের সাথে হয়, 24টা ঘন্টা যদি আল্লাহর হুকুম মতো আপনি কাটান, তবেই কেবলমাত্র এই প্রশ্নের উত্তর আপনি সঠিকভাবে দিতে পারবেন। দ্বিতীয় প্রশ্ন করবে, ওয়ামা দীনুকা, তোমার জিন্দেগি কিভাবে তুমি চালাইছো? তোমার জিন্দেগি চালানোর নিজাম কি ছিল? ইসলামের বিধি বিধান মেনে তুমি চলেছো, নাকি তোমার মন মতো তুমি জীবন যাপন করেছো? আমি কি ইসলাম মোতাবেক জীবন যাপন করেছি, নাকি আমার মন মতো জীবন যাপন করেছি? টাকা পয়সা কামাই করেছি কি আমার মন মতো? খরচ করেছি আমার মন মতো, নাকি আল্লাহর হুকুম মতো খরচ করেছি, আল্লাহর হুকুম মতো কামাই করেছি? এইটা যদি আল্লাহর হুকুম মতো হয়, ইসলামের বিধি বিধান মতো, শরীয়তের জায়েজ না জায়েজ তরিকা মতো যদি হয়, তাহলে এর উত্তর আপনি দিতে পারবেন দীনিয়াল ইসলাম। যদি আপনি ইসলাম মোতাবেক জিন্দেগি যাপন না করেন, তাহলে এই উত্তর দেওয়া সম্ভব হবে না। আর মাথা থেকে পা পর্যন্ত নবীর সুন্নাত যদি থাকে, 3 নম্বর প্রশ্ন হবে, ওয়ামান হাদার রাজুলুল্লাযী বুইসা ফীকুম, আল্লাহর নবীর রওজা পাকের সঙ্গে একটা সম্পর্ক, যোগাযোগ, একটা রাস্তা করে দেওয়া হবে। আল্লাহর নবীর কে সামনে এনে বলা হবে, এই যে লোকটা কে, তুমি চেনো নাকি? যদি তোমার মুখে